তো বন্ধুরা, এই কনকনে শীতে আমি স্নান করে আসলাম। মানে নিজেকে বড্ড চ্যাম্পিয়ন ফিল করছি। বিকজ জল না ওটা, ভাই ওটা জল না, ওটা মনে হচ্ছে যেন সবে হিমালয়ের বরফ গলে নিচে নেমে এসেছে, এত ঠান্ডা। হ্যাঁ, ওই ঠান্ডা জল দিয়ে স্নান করে আসলাম। গরম জল খুব একটা আমি ইউজ করি না, বিকজ আমার এমনি কেমন লাগছে। আবার ক্যামেরাটা ঝাপসা, ঠিক আছে। এবার ঠিক আছে। হ্যাঁ, তো কেননা এত ঠান্ডায় আমার হাজব্যান্ড বলছে গায়ে সাবান দেবে না, তো যাই হোক দেবে। আমার স্নান না করলে ভালো লাগে। যাই হোক, তো আমাদের ঠিক ছিল যে আজকে আমরা বাজার করবো না, রান্না করবো না, সেদ্ধ ভাত খাবো। তো বললো যে চলো রাত্রিবেলা একটু, এত শীত পড়েছে এখন, রাতে একটু খিচুড়ি। তো এবার খিচুড়ির জন্য তো বাজার করতে হবে। তো বাজার তো কিছু ছিল না, আলু ছিল, পেঁয়াজ ছিল, আদা রসুন এসব ছিল। তো চলো দেখি বাজার থেকে কী নিয়ে এসেছে। বাজার করবো না করে যা ধনে পাতা আনতে করতে ভুলে গেছি। বাজারে কি এনেছে, এই যে দেখা পাবলিক চলে এসেছে। আমি কি এনেছে দেখবো, চলো সাজে নিয়ে আসি। কি বাজার এসছে, সে বাজার এসছে, কিন্তু এখন কিছু রান্না করবো না। এখন করবো হলো আলু চচ্চড়ি আর ডিমের অমলেট। আলু চচ্চড়ি কাটা রেডি, দেখাচ্ছি রাতে সব। দেখো আলু চচ্চড়িটা রেডি করে নিয়েছি, ওটা শুধু লবণ হলুদ দিয়ে বসাবো। কি রে, আমাকেই তো দেখা যাচ্ছে না। বাবা, দেখি বাজার এসছে উচ্ছে। আমি বলেছি উচ্ছে আনতে, অনেকদিন উচ্ছে খাওয়া হয় না। প্রচুর পরিমাণে মিষ্টি খাওয়া হয় আমাদের, কিন্তু উচ্ছে টুচ্ছে খাওয়া হয় না। তাই হলো উচ্ছে আনা হয়েছে। মুগের ডাল খিচুড়ি করবো আজকে, মুগ আর মুসুরি দুটো মিশিয়ে খিচুড়ি করব। আর খিচুড়িতে দেওয়ার জন্য বললাম একটা ফুলকপি এনো। তো এখানে হলো ফুলকপি, কি এনেছে, আর এটা হলো মটরশুঁটি। আমি বললাম যে খিচুড়ি মটরশুঁটি ফুলকপি দিয়ে রান্না করবো। হচ্ছে অনেকগুলো এনেছে। আর কি এনেছে, দেখি এর মধ্যে লঙ্কা আছে, দেখেই বুঝতে পারছি মনে হয়। হ্যাঁ, এই যে লঙ্কা। কি জানি, এখানে আনা হচ্ছে টমেটো, আর কি গাজর আর কুমড়ো। গাজর আর কুমড়ো আনা হয়েছে। আর না চাইতেও চলে এসেছে মাছ, ভালো লাগে। চলো দেখা যাক। এক বাটি মাছ আনা হয়েছে। এটা রুই মাছ, জ্যান্ত রুই মাছ আনা হয়েছে। আমি আবার কেটে কুটে ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। আজকে তো আর করবো না, কালকের রান্না হয়ে যাবে। তো কালকের হয়ে যাবে, তো আজকে আর ওটা নিয়ে আর ঘাটাঘাটি করে লাভ নেই। আর এদিকে আমি এখন মাখছি হলো মাদের ভাত। একজনেরটা মাখা কাম। দেখো ওদের দই ভাত, ওদেরকে এইভাবে খাওয়াতে হয়, বুঝেছো? মনে হয় না মিক্সিতে দিয়ে বের করেছি, তাই না? আমার এইভাবে এই যে ভাত, এগুলো ডলে এখন আমাকে এরকম বানাতে হবে। একটাও নয় মুখে তুলবে না একটা ভাতও। একটু দই দিয়ে ভাত দিচ্ছি, ওর ঠান্ডা লেগেছে চালে, কিন্তু কী করবো, কী দিয়ে দেবো আমি বুঝতে পারছি না। ডিম ভাত খায় না, মাছটা দিই না, মাছটা দিলে না গায়ে খুব গন্ধ হয়। ঠিক আছে, আমি জানি না যে মাছ খাওয়ানো উচিত কি উচিত না, কিন্তু মাছটা দিই না আমি। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে মাছটা দিলে কুকুরদের গায়ে স্মেল আসে হয়তো, আর টিক্স বেশি হয়। কারণ আমার বাড়ির কুকুরটাকে মাছ খাওয়ানো হয় তো, মানে আমার বাবার বাড়ির কুকুরটাকে
ওর গায়ে প্রচুর টিক্স হয় কিছুদিন পর পর, আর গায়ে স্মেল আসে কিছুদিন পর পর, তাই আমি না ওদেরকে দিই না। মাছটা অ্যাভয়েড করি, মাছের ডিমটা দিই, কিন্তু মাছটা একটু অ্যাভয়েড করি। আর মাছের কাটা কুটা থাকে, পুরোটা ভালো করে বেছে দিতে পারবো কি পারবো না ওটা আরেক ভয়, ওর জন্য আরও দিই না। মেন কথা হলো এই একটা ভয়, তারপরে দ্বিতীয়ত ওই ওদের গায়ে স্মেল আসে। অবশ্য ওদের এই শীতকাল না দেওয়াটা আরও বেশি উচিত, কারণ শীতকাল ওদের অনেকটা দিন পর পর স্নান করানো হয়, ওই জন্য ওই মাছটা দিই না। আর যদি বড় মাছ আনা হয়, যে দেখা গেল ভীষণ বড় কাতলা মাছটা, তখন একটু আধটু দেওয়া হয়, কিন্তু বেশি দেওয়া হয় না ওদের মাছটা। তো কী দিয়ে দেবো, সবজি দিয়ে ভাত মেখে দিলে খাবে না। ওদের যে খাওয়ানো নিয়ে আমার কী ঝামেলা আমি বুঝে পাই না। একটু দই ভাতটা একটু খাবে, আর ওই এটা মাংস ভাতটা। এবার মাংস কন্টিনিউ খাওয়ানো তো ঠিক না, এবার ওদেরও তো সব কিছুর সাথে অ্যাডজাস্ট করতে হবে। যে মাংসটা কন্টিনিউ খায় না, ওটাও ওরা নিজেরা খাবে না, ওটাও আমাকে খাইয়ে দিতে হবে। এবার এখন কি হয়, নিজেরা একটু ওরা মাংস ভাতটা খায় একা একা, এবার যদি ওটা কন্টিনিউ করে দিই না, ওটা খাবে না, ওটাও আমার ডোলে এরকম ফেনা বানিয়ে খাওয়াতে হবে। এবার সব কিছুই ওদের বডিতে যাওয়া ভালো, আবার অতিরিক্ত চিকেনও তো ভালো না, না এখনকার চিকেন অতিরিক্ত আমি নিজেই খেতে চাই না অতিরিক্ত চিকেন, আমার একবেলা খেলে আরেক বেলায় গা গুলোয়। তাও ওদের পরপর যখন দিই তখন পরপর 3 দিন দেওয়া হয় ওদেরকে, একটু বেশি করে নিয়ে এসে একেবারে 3 দিন পরপর চালায়, আবার 2 সপ্তাহ কি 1 সপ্তাহ পর আবার আনা হয়, কিন্তু কন্টিনিউ ওদেরকে আমি চিকেনটা অ্যাভয়েড করি। একটু দই ভাতটা একটু বেশি খাওয়াই আর কি। তা যে আমি বললাম দেখো মাছের ডিম যদি পাও তো একটু মাছের ডিম দিয়ে খাওয়াবো, কিন্তু মাছের ডিমটাও পেলো না। এই মাছটা পেয়েছি, কিন্তু এই মাছটা আমি সেদ্ধ করে আমি ওদেরকে মেখে দেওয়ার রিস্ক পেলাম না, কেননা কাটামাটা কোথা দিয়ে কোথায় ঢুকে যাবে, আমি মানে ওদের কিছু হয়ে গেলে তখন নিজেকে ক্ষমা করার জায়গা থাকবে না। তার থেকে বাবা তোরা ওই জিনিসটা একটু ভুলে থাক, বড় মাছ আনলে তখন খাস। আজকে বড় মাছও পাইনি খুব একটা ভালো, একটা জ্যান্ত পেয়েছে, ও বললো যে জ্যান্ত রুই মাছ আছে নিয়ে নাও, কিন্তু আজকে করতে পারবো না, কেন বাজার নিয়ে আসলে 12:30 পৌনে 1টার সময়, কারণ সারাদিন এত কুয়াশা, সকালে যে 9টা কখন বাজলাম না কিচ্ছু বুঝতে পারলাম না। সকালবেলা ঘুম থেকে উঠেছি 7:30টার সময়, কিন্তু কাজ করতে করতে দেখুন 9টা বাজে, মানে আমি ঘরও মুছিনি তখনও, দিকে 9টা বেজে গেছে। হ্যাঁ না এই কি নিয়ে এই তারপর কাজ বাজ করে, আর শীতের মধ্যে হাত পা বের করতে ইচ্ছা করে না, ভেজাতে ইচ্ছা করে না। এখন রান্না বসাবো, তাও আবার ওই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে রান্না সম্ভবও না এখন। হাওয়া দিচ্ছে বাইরে হুড় করে, গ্যাস যাবে 100 বার নিবে, ও এখন ঝামেলা না নিয়ে কালকে দেখা যাবে, কালকে হাওয়া দিলেও তাড়াতাড়ি করে গ্যাস বের করে রান্না করে নেব। সব রেডি থাকলো, আর আমি সব রাতে খিচুড়ি করব, খিচুড়ির সব আমি রেডি করে রেখেছি, গুছিয়ে টুছিয়ে কেটে কুটে রেখেছি, শুধু একটু আদা জিরে পেস্ট করব। দেখি ওদেরকে খাইয়ে দেয় আজকে, না দুপুরে শোবো না ভাবছি, বাইরের ওদের রুটিটা করে নেব আগে আগে করে ঠরে এইসব। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে এই যে পেস্ট বানালাম এটারও, এবার খাইয়ে দেবো দুটোকে এবার খাইয়ে দেবো। দেখো বুঝে গেছে, ওই যে বুঝে গেছে, যেই বলেছে দুটোকে খাওয়াবো অমনি তাকাচ্ছে ঘুরে ঘুরে। বদমাস, 1 নম্বরের বদমাস, দেখেছো দুটো এক জায়গায় গোজাগুজি করে শুয়ে আছে। ভাত মাখা দেখলেই ওরা ছেড়ে মেরে দৌড়ায়। এই এখন টেনে হিঁচড়ে নিয়ে এসে মুখের মধ্যে ঢুকাবো, ফেলে দেবে, মানে একাকার অবস্থা করবে। দেখো এক দিন করলেও মানা যায়, কিন্তু রোজ রোজ মানা যায় না, রোজ প্রত্যেক দিনের 3 বেলার নাটক, ওষুধ খাবে পালিয়ে যাবে, এই ঝামেলা। আর আরেকটা, যেসব ডগিদের এই মানে এই ঠান্ডাতে হালকা কাশি হচ্ছে বা কিছু হচ্ছে, তোমরা কিন্তু এই মেডিসিনটা নিতে পারো। মেডিসিনটা কিন্তু ভীষণ ভালো, দামটা একটু বেশি হলেও এইটুখানি কিন্তু করাই যায়, আর ভালো মেডিসিন। আমাদের চার্লির যে পরিমাণে ঠান্ডাটা লেগেছিল, আর আরেকটা ব্যাপার দেখছি কেশে না কাশিটা বেরিয়ে যাচ্ছে, এটাই আমার বেশি আর ওই ইয়ে লাগলো, যে যখন কাশছে তখন দেখি সেলের কিছুটা বেরিয়ে আসছে। ওটা প্রথম যায় না, এটা ইয়ে নাকি, কিন্তু ওর শরীরটা
অনেক চাঙ্গা হয়ে গেছে। তো চলো এই হলো। আর ওদিকে তরকারি, আলুর তরকারিও হয়ে গেছে। এখন এই দুটোকে খাইয়ে পরে কথা হবে। টাটা।